everyone. বলছি হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপ্তা সোরা ব্লগ। তো চলো আজ দিনটা স্টার্ট করি। আশা করি তোমাদের এই ব্লগটা দেখতে ভালো লাগবে। তো আজকে সোমবার 1 এপ্রিল যাচ্ছি আমরা পুজো দিতে হংসেশ্বরী মন্দিরে। জানোই ওয়ান অফ আওয়ার ফেভারিট প্লেস। তো ওখানেই যাচ্ছি পুজো দিতে। আর সকাল সকাল তাই জন্য একদম স্নান টান করে উঠে বেরিয়ে পড়েছি। আর ইউবানকেও স্নান করে দিয়েছি। বাইরে যা পরিমাণ গরম, মানে বলার বাইরে, অতিরিক্ত গরম পড়েছে। তাই জন্য আমি ড্রাইভিং ক্লাসেও যাচ্ছি না কিছুদিন দিয়ে, বিকজ সত্যি খুব গরম। তো চলো ব্লগটা পুরোটা দেখবে। বাজে 10:41। আমরা মানে 40 মিনিট ধরে জ্যামে আটকেছিলাম। এত বেশি জ্যাম হয়েছিল না এই বড়পাড়ার রাস্তাতে, মানে কনস্ট্রাকশন চলছিল। আর মানে চারিদিককার এখানে মোটামুটি 5-6টা মোড়, পুরো রাস্তা জ্যাম হয়ে গেছিল। তো যাই হোক, ফাইনালি আবার একটু গাড়িটা চলছে। মন্দিরে যাচ্ছি পুজো দিতে। হ্যাঁ তো চলো। গাছটাতে মনে হচ্ছে মাছ আছে, চলে আসবে না বাবা। আইসক্রিম খাবো আমরা যাওয়ার সময়, কোল্ড ড্রিঙ্কস খাবো, আইসক্রিম খাবো, পরোটা খাবো। হংসেশ্বরী মন্দিরে পৌঁছে গেছি। দেখতে পাচ্ছ দূরে আমি দৌড়াচ্ছি, বিকজ যেই মাত্র চটিটা খুলেছি, মানে পা রাখা যাচ্ছে না মন্দিরে, তাই একদম দৌড়ে দৌড়ে যাচ্ছি, সো দ্যাট একটু ছাওয়াতে গেলে রিল্যাক্স হবো। পা পুরো জ্বলে যাচ্ছিলো। আর এদিকে সৌরভ ইউভানকে কোলে নিয়ে আস্তে আস্তে টুকটুক করে আসছে। আমি তাড়াতাড়ি চলে গেছি, কারণ গিয়ে ঠাকুরমশাইকে সমস্ত কিছু বলে দেবো, তারপরে পুজো হবে, তাই জন্য। আর দেখো আজকে ভাই ভিডিও করছে, আর কি সুন্দর লাগছে মন্দিরটা। মনে হয় এত ভালো ক্যাপচার আমিও করতে পারি না। তো চলে এসেছি মন্দিরে, আর দূরে সৌরভ আসছে পিছনে। তো পুজো দেওয়া হয়ে গেছে, দেখতেই পেলে ঠাকুরের ওখানে পুজো দেওয়া হলো। অ্যান্ড তারপরে আমরা ধূপকাঠি মোমবাতি যা যা জ্বালানোর জ্বালিয়ে নিচ্ছি। আর তারপরে ইউবানকে নিয়ে সোজা বেরিয়ে পড়ছি বাইরে, চলে যাচ্ছি মন্দির থেকে বাইরে। আর ফেরার পথে আমরা এই পরোটার দোকানটা দেখেই গেছি। আর এখন মোটামুটি তাও অনেকটা বেলা হয়ে গেছে, এখন অবধি ব্রেকফাস্ট হয়নি আমাদের, তাই একদম নিরামিষ পরোটা, আলু ঘুগনি, মানে আলু মটরের তরকারি, ঘুগনি যাকে বলে, সিম্পল করেছিল। আমরা বেরিয়ে পড়লাম এবার হংসেশ্বরী মন্দিরের থেকে। আর ইউবান কাঁদছে, ইউবানের অতিরিক্ত গরম লেগে গেছে, পুরো চুল টুল ভিজে গেছে, তাই কাঁদছে। না না বাবা, ও বাবা বাচ্চা, আমরা সবাই মিলে দেখবো বলে দাঁড়িয়ে আছি। কোন দিক দিয়ে যাবে রে? ও ওই দিক দিয়ে। ও তৃণমূল কংগ্রেস প্রার্থী রচনা ব্যানার্জি আজকে আপনাদের সামনে আপনাদের আশীর্বাদ দিতে এসেছে। আপনারা রচনা ব্যানার্জিকে আশীর্বাদ করুন। মন্দির থেকে পুজো দিয়ে বাড়ি এসে ইউভানকে ফ্রেশ করিয়ে দিয়েছিলাম। আর জাস্ট আমি
শুয়েছি, তারপরে আমি জানতে পারলাম যে আমাদের এখানে দিদি নাম্বার 1-এর রচনা ব্যানার্জি উনি তৃণমূল থেকে দাঁড়িয়েছেন, এসছেন। তো বাড়ির সামনে দিয়ে যাচ্ছে যখন একটু দেখেই নিলাম। আর এই যে আমাদের এই এলাকার লোক একটু ঘিরে ধরেছে, সেলিব্রিটি বলে কথা। তো তারপরে সন্ধ্যাবেলায় আমি গেছিলাম একটু বাড়িতে, এমনি যেতে ইচ্ছা করছিল। তো ওদের সাথে দেখা হলো অনেক দিন পর। লালু কালু কিছুদিন আগে এদের শরীর খারাপ ছিল, তোমরা তো জানোই, বাট এখন ওরা খুব ভালো আছে, অনেক বেটার আছে। একটু রোগা হয়ে গেছে আগের থেকে, যেহেতু বড় হচ্ছে তাই একটু রোগা তো হয়েছে। আজকে অনেকদিন পরে বাড়ি এসেছি, আর বাড়ি এসে সবাইকে দেখে বেশ ভালোই লাগছে। আর তার সাথে আমার জাস্ট বিশ্বাস হচ্ছে না তোমাদেরকে একটা জিনিস দেখে। তো সবার আগে আমি লালু কালুদের দেখিয়েছি তোমাকে, ওরা কত এক্সাইটেড হয়ে গেছে আমাকে দেখে, পুরো গায়ে উঠে যাচ্ছে হাঁচড় ফাঁচড় দিয়ে দেওয়ার মতন। আর দেখো ক্যাট আমাদের বাড়িতে আছে, মিয়াও মিয়াও মিউ 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 মিউ। কাকিমা খুব সুন্দর দেখতে হয়েছে তো এইটা, কেন এটাও ভালো? আমাকে না বাবু বলেছে ক্যাট দেখেছি আমি। কাকিমা কেমন আছো? ভালো আছি। ওই দেখো একটা, দুটো, তিনটে, ওই পিছনে একটা, চারটে। আর বাড়ি এসে দেখতে পেলাম যে বাড়িতে 3-4টে বেড়ালের বাচ্চাও হয়েছে। তো আমাদের বাড়ির শেল্টারেই রয়েছে, নাহলে পাড়াতে এরা রয়েছে, এরা কখন কি অ্যাটাক করে দেবে। তো যাই হোক, এরা তো আমাকে দেখে এখান থেকে সরছিলই না, তাই আবার চলে এলাম এদের সাথে একটু খেলবো বলে। আর দুজনেই এত এনার্জেটিক বলার বাইরে, আমার তো ওদেরকে খুব ভালো লাগে। ইচ্ছা ছিল দুজনকেই অ্যাডপ্ট করার, বাট মা ওদের মা ওদেরকে তাহলে খুব মিস করবে, তাই আর করিনি। তো ওদের সাথে একদম মন প্রাণ ভরে খেলে নিচ্ছি। এদের সাথে টাইম স্পেন্ড করতে ভীষণ ভালো লাগে, মানে একদম মন হ্যাপি হয়ে যায়। তো যাই হোক, বাড়িতে একটা ছোট্ট কাজের জন্য এসেছিলাম, যেটা হয়ে গেছে। তারপর আমি সৌরভেরই ওয়েট করছি, সৌরভ আসলে আমরা বেরিয়ে যাব। মানে বাবুকেও নিয়ে এসেছি, দেখতেই পেলে ইউয়ান একটু ক্র্যাঙ্কি ছিল আজকে সকাল থেকেই। তো দেখো সৌরভও চলে এসেছে, এবার আমরা বেরিয়ে যাব, তাড়াতাড়ি বাড়ি যাব। আর সৌরভকেও চেনে একটু একটু, তাই দেখো সৌরভকে শুকু শুকু করছে ওরা। আর সৌরভ একটুখানি যদি মাথায় হাত বোলাতো তাহলে কিন্তু এরাও ওর গায়ে লাফাতো, বাট সৌরভ আর ওদেরকে আজকে পাত্তা দিচ্ছে না। সৌরভ মাঝে মাঝে তো যায় বাড়ি, তো ওদেরকে আদর ফাদর করেই দেয়। আর লালু কালু না সৌরভের গায়ে উঠতে আজকে সাহস পাচ্ছে না, জানি না কেন। তো চলো, সমস্ত কিছু ডান এই বাড়িতে, এবার চললাম বাড়ি চলে যাচ্ছি। আর এদিকে মানে কি বলবো, এদেরকে ছেড়ে যেতে ইচ্ছা করে না। মাকে আমি বলি যে মাঝে মাঝে মনে হয় যে নিয়ে চলে আসি আমাদের বাড়িতে, বাট ওই যেটা বললাম যে ওদের মারা খুব মিস করবে। তো দেখো বাড়ি চলে এসেছি, আর এটা হচ্ছে নেক্সট দিন মর্নিং, মানে আজকে হচ্ছে 2 এপ্রিল 2024। আজকে একটা স্পেশাল ডে, সেটা হচ্ছে আজকে বাবা মানে আমার শ্বশুর মশাই আর আমার পিসির মৃত্যু দিবস। আজকে 7 বছর হয়ে গেল, মানে সৌরভের বাবা নেই আর আমার পিসি নেই, 4 বছর হয়ে গেল। তো তাই বাবাকে আজ একটু জল মিষ্টি দেবো, তাই জন্য ফুলও কিনে এনেছিলাম, জল মিষ্টি সবই এনেছি। আর এই ফ্লাওয়ার ভাস দুটো স্পেশালি বাবার জন্যই এনেছিলাম, বিকজ কাচেরটা ভালো লাগে না, তাই আমি পিতলের দুটো নিয়ে এসেছি। কটা ফুল নিয়ে এসেছি কিনে সকাল সকাল, এগুলো বাজার করে এনেছি, যেগুলো আর ব্লগ করিনি, কারণ হয়তো সৌরভের ভালো লাগবে না সেটা। সৌরভ জানেও না এটা আমি ব্লগ করছি, ওর হয়তো এগুলো ভালো লাগে না। তো যাই হোক, বাবাকে সুন্দর করে সামনে সাজিয়ে দিয়েছি, টিভি ইউনিটেই রেখেছি বাবাকে। আর তার উপরে র্যাম্বোরা রয়েছে, আমার টেনশন ছিল যে বাবার মিষ্টিটা না খেয়ে নেয়। তো যাই হোক, সুন্দর করে একদম সাজিয়ে গুছিয়ে রাখছি। আর সৌরভও জল মিষ্টি দেবে প্লাস মালা পরাবে, বাট ও এখন স্নানে গেছে, আমার স্নান করা হয়ে গেছে। আর তাই জন্য সুন্দর করে বাবার সামনে জল মিষ্টি দিয়ে দিলাম, আর মালাটাও পরিয়ে দেবো। এইটা হচ্ছে সৌরভের বাবা, যারা তোমরা চেনো না দেখে নাও। সৌরভের বাবা মারা গেছে 2017।
আর আজকে আমার পিসিরও মৃত্যুবার্ষিকী, যেরকম আমি তোমাদেরকে বললাম। তো যখন আমি আজকে জানি না কেন হঠাৎ বাবার গলায় যখন মালা পরাচ্ছিলাম, তখন না পিসিকেও খুব মিস করছিলাম, আমার পিসি, বড় পিসি। তো ভেবেছি পিসির একটা ফটো বাঁধিয়ে নেবো, কারণ প্রত্যেক বছর বাবাকে তো জল মিষ্টি দিই, আমার পিসিকেও দেবো। যেহেতু দুজনের একদিনে না, মানে একজনকে দিচ্ছি না, আমার ঠিক ভালো লাগছে না ব্যাপারটা। তো দেখি, আমার কাছে তো অনেক ফটো রয়েছে, এই পিসির অ্যালবাম থেকে বার করতে হবে, আর না হলে বোনেদের থেকে চেয়ে নেবো। তো একটু ধূপকাঠি মোমবাতি দেখিয়ে দিলাম। তাহলে ব্লগটা আজকে এখানেই এন্ড করছি। তোমরা কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে প্লিজ ডু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। নেক্সট ভিডিওতে দেখা হবে, বাই।